সরকার থেকে যদি নাও আসে, সরকার থেকে যদি নাও আনতে পারি, আমি আমার নিজের তলে যত কোটি টাকা লাগবে আপনার তো লাগে আমি খরচা দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা বেতন আমি লাইভের মধ্যে দেখাইয়া দিব যে আমি ও মাসে ও বেতন পাইছি। আমি আমার কোনো গরিব বাইরে কোনো প্রতিষ্ঠানে আমি প্রতিটা বেতন আমি দেওয়া দিব ইনশাআল্লাহ। শুধু লাইভের মধ্যে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। তখন আমরা অনেক কিছু আমাদের চোখে বাসিয়া ওঠে, এইগুলা কোম্পানি বাজারের অনেক গ্রামে আমি গেছি। তখন আমরা দেখি যে সবচেয়ে যে বড় যে সমস্যা হইল গিয়া যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থার কারণে গিয়ে অনেক মানুষ অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আমরা দেখবা যে বর্তমান যে রাস্তাঘাটের যে বেহাল দশা, এই রাস্তার কারণে বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় যাই, আমাদের শ্রমিক ভাই হলাসন যারা ড্রাইভিং করেন তারা বলেন যে ভাই এই রাস্তার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়া। আমরা যখন গাড়ি ড্রাইভিং করি আমাদের গাড়ে ব্যথা করে, আমরা যখন রাত্রে গিয়া শুই তখন আমাদের মাথাতে ব্যথা হয়ে গিয়া। আমাদের মনে হয় সকালে উঠিয়া ডিউটিতে যাইতে পারবো না, তারপরে গরিব মানুষ অপারক অসহায় হইয়া আবার পরের দিন ডিউটিতে আসতে হয়। এই রাস্তার কারণে কত যে কষ্ট হয়, আমার ড্রাইভার ভাই এখনো কষ্ট হয় না, আরো বেশি কষ্ট হয়ে যায় যখন আমার মুরব্বী বাবারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিভিন্ন সময় দেখি আমার কিছু ভাই হলাসন গিয়া তারা বিভিন্ন সময় গাড়ির মধ্যে বিভিন্ন ফল বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন। এই রাস্তার মধ্যে যে তারা অনেক কষ্ট করে এটা যে নেওয়া যায়, তাদের যে কত কষ্ট এগুলো আপনারা দেখেন জানি। আরো বেশি কষ্ট হয়ে যায় যখন দেখুন যেন অনেক অসুস্থ রোগীরা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, তাদের যে তারা আমি বিভিন্ন সময় দেখছি এই কষ্টের কারণে তারা চিৎকার করেন গিয়া। আবার বিশেষ করে আমার যে মা বোনেরা আছেন তারা যখন বেমার করেন এই রাস্তায় দিয়ে যাতায়াত করেন, তাদের যে কতটুকু কষ্ট হয় এগুলো আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারতাম না। আপনারা দেখবা আরো বেশি কষ্ট লাগে গিয়া। এই যে নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলাতে যে সমস্ত মানুষ তারা বসবাস করে, অনেক কষ্ট করিয়া বসবাস করে। অনেক মানুষের ঘর বাড়ি গাঙ্গে বাঙ্গিয়া নিচে গিয়া, অনেক স্কুল মাদ্রাসা কলেজ সব গাঙ্গে বাঙ্গিয়া নিচে গিয়া। অনেক মানুষ আমরা দেখি আর ঘর বাড়ি হারাইয়া একদম নিঃস্ব হয়ে গেছে গিয়া। এখন তার একটা বাড়ি নাই, অন্য বাড়িতে গিয়া থাকেন গিয়া, অন্য কোনো বাড়াতে গিয়া থাকেন, এরকম অনেক মানুষ আছে নানি, মানুষ আছে। আপনারা দেখবা অনেক অসুস্থ রোগীরা আছেন গিয়া, তারা চিকিৎসা করাইতে পারেন না, ঘরের মধ্যে শুধু খান্দের চিকিৎসা করাইতে পারেন না। অনেক বড় বড় স্টুডেন্ট যখন আছেন দেখবা তারা লেখাপড়া করতে পারেন না গিয়া টেকার অভাবে গিয়া। এই যে প্রত্যেকটা সেক্টরে যে অনুন্নত অবস্থা, এইগুলার কারণ কি? এইগুলার মূল কারণ হইল গিয়া আমার যে নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণ। যদি আমরা দীর্ঘ 54 বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে, যারা বাজেট গুলা নিয়ে আইছে এই বাজেট গুলা তারা সঠিকভাবে কাজে লাগাইতো, তাহলে রাস্তার আজকে বেহাল দশা থাকলো না। গরিব মানুষ চিকিৎসার অভাবে খান্দিতেই না গিয়া, বলা বলা স্টুডেন্ট তারা লেখাপড়া করতে পারেন না। প্রতিটা সেক্টরে অনুন্নত অবস্থা। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আর আপনারা জানেন 12 তারিখ বেশ দূরে না, আজকে 1 তারিখ শুরু হয়ে একটু পরে আপনারা আপনাদের কাছে একটা মহামূল্যবান আমানত আছে। এই মহামূল্যবান আমানতটা হলো গিয়ে আপনাদের বুট। এই বুটটা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জিজ্ঞাসা করবা, আপনার যে মহামূল্যবান আমানত আপনি হারিয়ে দিয়েছেন, যদি আপনি কোন সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিকে দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আপনি বাঁচিয়া যাইবা। আর যদি আপনি অযোগ্য একজন মানুষকে দেন, যে সন্ত্রাস চাঁদাবাজ, তারা যদি আপনি বুট দেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পাকড়াও করবা, আপনি কোনো ভালো যাইতে পারতেন না, একমাত্র আপনার পথে জাহান্নাম। তাই আপনাদের কাছে অনুরোধ করি, আর আপনাদের এই মহামূল্যবান আমানত বুট আপনার একদম সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিদেরকে দিবা তো বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আর আপনি যদি একজন সৎ যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তিকে ভোট দেন, আপনার ভোট পাইয়া মানুষ সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব। এই বাজেটগুলা যদি তারা সঠিকভাবে কাজে লাগায়, রাস্তার বাজেট যদি রাস্তায় দেয়, শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট যদি শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, গরিব অসহায় মানুষের বাজেট যদি তাদের হাতে তুলিয়া দেয়, তাহলে এই মানুষের তারা যতই গরিব বালা কাজ হইব, যত সব হইব, সব একটা সব অংশীদার আমরা লাগে। আর যদি আমরা একজন খেয়ানতদার ব্যক্তিকে দেই, যে গরিব অসহায় মানুষের টাকা মারিয়া খাইলে, তারা যদি আমরা ভোট দেই, আমরা ভোট পাইয়া মানুষ সংসদে যাইব, সংসদে গিয়া হাজার হাজার কোটি টাকা বাজেট নিয়ে আইব।
এই বাজেটগুলো সঠিকভাবে কাজে লাগাইতো না, রাস্তার যে বেহাল দশা এইভাবে রইব, গরিব অসহায় মানুষ যে চিকিৎসার মধ্যে খান্দিত রইব গিয়া, প্রত্যেকটা সেক্টরে এইভাবে অনুন্নত অবস্থা রইব গিয়া, কোনোটা সেক্টরে আমরা উন্নত হইতে পারতাম না। এই মানুষের কারণে যত গুণ হইব গিয়া, সব একটা গুণার অংশীদার আমরাই গুণানি। তাই আপনাদের কাছে অনুরোধ করিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ আপনারা আমি আপনার বিশেষ অনুরোধ করি। আর আরো আমার ভাই হল মাঠও আছেন নানি, আরো আমার ভাই হল রাজনীতির মাঠও আছেন গিয়া, আপনারা সব বাইরে এইভাবে বইবা, সব বাই কথা শুনবা, তার ব্যাক হিস্টোরি কিতা জানবা, তার বর্তমান অবস্থা কিতা জানবা, মানুষের কিতায় জুলুম করছনি, নির্যাতন করছনি, ছাতাবাজি করছনি, আপনারা সব তথ্য জানিয়া, এই মানুষ সম্পর্কে জানিয়া, আমরা যে 5 ভাই আছি নানি, সব সম্পর্কে আপনারা জানবা, জানিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্রেন দিছেন, বিবেক দিছেন, বিবেচনা করিয়া যে যোগ্য, যে আমানতদার, যে বিশ্বাসী, যে গরিব বসে আমার টাকা মারিয়া খাইতো না, আমাদের বাজেটগুলা মারিয়া খাইতো না, তার হতে সাপোর্ট দিবা ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা কি তা আপনাদের মহামূল্যবান আমানত বোধ কোন ছাতাবাজিরে দিতে চাইনি? মানুষের উপর জুলুম করে তারে দিতে চাইনি? গরিবের উপরে যে জুলুম করে তারে দিতে চাইনি? আমরা খেয়েও চাই না, আমরা চাই এখন সব যোগ্য আমানতদার ব্যক্তিরা ভোট দিতাম। তাই আপনাদের কাছে অনুরোধ করিয়ার আপনার ভোট আপনি যারে তারে দিবা না। আমাদের সমাজে একটা কথা আছে, দেখবা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা ঠিক নাই। আপনার ভোট আপনি দিবা, একজন সব যোগ্য দক্ষ আমানতদার ব্যক্তির দিকে দিবা ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিভিন্ন সময় দেখবা আমি লাইভের মধ্যে হয়েছি, অনেক মানুষ আমার প্রশ্ন করছে আপনি মানুষের রাজনীতিতে খেলে আসলা। তখন আমি কইলাম আমার রাজনীতিতে আসার উদ্দেশ্য হয়ে গিয়া মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবার জন্য আমি রাজনীতিতে আসছি। তখন আমার প্রশ্ন করলো যে আমার ভাইয়ে আপনি তো এমপি পদ না, এমনিও তো মানুষের সেবা করা যায়, এমপি আওয়ার দরকার কিতা? তখন আমি আমার ভাইদের মেসেজ দিছি যে দেখেন আমি একজন মানুষ হয়তো একটা এলাকা, 2টা এলাকা, একটা ইউনিয়ন পর্যন্ত দিতে পারবো, তার থেকে তো বেশি আমার সাধ্য হইতো না। কিন্তু আমি যদি রাস্তায় আই, আমি সরকার থেকে বাজেট আনিয়া বিশাল আকারে মানুষের সেবা করতে পারবো। আমি দেখি আর আমার এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে অনেক টাকা, হাজার হাজার কোটি বাজেট, আর এই বাজেট গুলা তারা সঠিকভাবে কাজে লাগান না, গরিবের হক তারা মানিয়া খাইলার, অনেক মানুষের অনেক অনুদান আর সব তারা মানিয়া খাইলার গিয়া। এই জন্য আমি রাস্তাতে আইছি। আমার মেন উদ্দেশ্য হইল গিয়া আমি মানুষের সেবা, দেশের সেবা, ইসলামের সেবা করব। আমি রাজনীতিতে আসি নাই আমার মানুষ বড় নেতা হোক, বড় লিডার হওয়ার জন্য আমি আসি নাই। আমি আমার ফেটেড করার জন্য আসি নাই, ব্যাংক ব্যালেন্স করার জন্য আসি নাই। আমি রাজনীতিতে এসেছি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করছেন, সাহাবায়ে কেরাম যে রাজনীতি করছেন, সততার রাজনীতি, আমানতদারিতার রাজনীতি, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি করছেন, ও রাজনীতি করার লাগি আমি আইছি। তখন আমার ভাইয়া প্রশ্ন করল যে আপনি তো এমপি বললে অনেক টাকা বেতন পাইবা, বেতন পাই না? এমপি হলে অনেক টাকা বেতন পাইন, আপনার তো অনেক ফায়দা হইব। তখন আমি ঘোষণা দিছি আমি যদি আপনারা আমাকে যদি এমপি বানাইন, আমি এমপি নাই, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর সেবক খাদিম হিসাবে কাজ করব, আপনারা সব বলবে একজন এমপি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার যে বেতনগুলো যে পাইব, প্রত্যেকটা বেতন আমি লাইভের মধ্যে দেখাইয়া দিব যে আমি ও মাসে ও বেতন পাইছি। আমি আমার কোনো গরিব বাইরে কোনো প্রতিষ্ঠানে আমি প্রতিটা বেতন আমি দেওয়া দিব ইনশাআল্লাহ। শুধু লাইভের মধ্যে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। আমি এখন বল তখন আমি আমার ভাইদের বলছিলাম যে আমার বেতনগুলো আমি শুধু মুক্তি বললাম না, মুক্তি বললে তো অনেকে বিশ্বাস করতো না যে আমি দিছি কিনা, না তা বাস্তব হইতো না। তাই আমি লাইভের মধ্যে দেখাইয়া দেবো যে আমার ও মাসে ও বেতন পাইছি, ও আমি দেওয়া দিছি, ঠিক আছে ইনশাআল্লাহ। এমনকি আমি সরকারি কোনো গাড়ি ইউজ করতাম না, আমি আমার নিজের যে গাড়ি আছে ও গাড়ি ইউজ করবো। অনেক তারপরে কইছেন যে বেতন আর কত টাকা, সরকারি গাড়ি কত টাকা, আপনি তো হাজার হাজার কোটি বাজেট পাইবা, ওখান তো দেখাই দিতে পারবা। তখন আমি ঘোষণা দিছি যে এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে 1 টাকা বাজেট আর 1000 কোটি টাকা বাজেট, আর প্রত্যেকটা বাজেট আমি লাইভের মধ্যে দেখাইয়া দেবো যে আপনার তো বিয়ানীবাজার গোলাপগঞ্জের ও বাজেট আইছে। আমি যদি লাইভের মধ্যে দেখাইয়া দিলাই তাহলে কোনো দুর্নীতি বাজেটগুলো খাইতে পারবো না।
আজ পর্যন্ত কোনো এমপি কথা বলতে পারছেন না যে প্রত্যেকটা বাজেটটা লাইভের মধ্যে দেখাইয়া দিবা, শুধু লাইভের মধ্যে দেখাইয়া দিতাম না, বিয়ানীবাজার গোলাপগঞ্জ বড় করে স্ক্রিনের মধ্যে লেখা থাকবো কোন ইউনিয়নে কোন বাজেট আইছে, কোন ব্যক্তির কোন বাজেট আইছে। আপনারা যে কোনো মানুষের গিয়া প্রত্যেকে গিয়া গিয়া দেখতে পারবা যে আপনার বাজেট কি তাইছে, দেখতে পারবা ইনশাআল্লাহ। অনেক সময় আমরা দেখি অনেক সময় অনেক বাজেট আমাদের, কিন্তু আমরা এগুলো জানি না। এলাকার মেম্বার চেয়ারম্যান এগুলো জানেন, অনেক সময় আমার মেম্বার চেয়ারম্যানও জানেন না, উপজেলাতে এগুলো ওটাও জানি। কিন্তু আমরা যদি লাইভের মধ্যে জানাইয়া দিলাই, স্ক্রিনের মধ্যে যদি লেখিয়া দিলাই, তাহলে আমাদের যে প্রত্যেকটা ছোট ভাই থেকে নিয়ে বৃদ্ধ সব এগুলা জানতে পারবো আপনারা। আর আপনারা যদি জানিলাই, তাহলে আপনার এলাকার বাজেট খাওয়ার সাহসই বলি এই বিয়ানীবাজার ধরে সব দুর্নীতি সব দুর্নীতি দূর হয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেভাবে হই আর আপনারা আমার কথা রেকর্ড করে রাখবা। যদি আপনারা আপনাদের ভোট দেওয়া জয়যুক্ত করেন, আপনারা এই রেকর্ড নিয়ে দেখাইবা যে ফখরুল ইসলাম ভাই আপনি তো বলছেন আপনার হেলিকপ্টারে যে আমরা ভোট দেওয়া জয়যুক্ত করি, তাহলে আপনি বলছেন যে প্রত্যেকটা বাজেট লাইভের মধ্যে দেখাইবা, স্ক্রিনের মধ্যে লিখে রাখবা, তাহলে আজকে খেলে লিখে রাখবা, দেখাইতে হইতে পারবা না। আপনার সব রেকর্ড করিয়া রাখা ইনশাআল্লাহ। আমি আপনাদের যেভাবে বলছি এইভাবে করিয়া দেখাইবো। এবং আমি আপনাদের কোনো মিথ্যা স্বপ্ন দেখানোর লাগিয়ে কেন আইছি না, মিথ্যা কোনো ওয়াদা দিতে চাই না, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। অনেক মানুষের মিথ্যা লোভ লালসা দেখায় না, অনেকে লোভ লালসা দেখায়। আমরা দীর্ঘ 54 বছর দেখছি, আমরা অনেক মিথ্যা স্বপ্ন দেখাইছি না। আমি আপনাদের মিথ্যা স্বপ্ন দেখানোর লাগিয়ে আইছি না, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার লাগিয়ে আইছি। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হল ইনশাআল্লাহ, ঠিক আছে না? গোলাপগঞ্জ বিয়ানীবাজার প্রত্যেকটা মানুষের আমি প্রতিটা টাকার 1 পয়সার প্রতিটা হিসাব আমি আপনাদের সামনে দেবো। তাহলে আপনার হইবা আপনার ফায়দা কিতা, আমার ফায়দা লাগিয়া আমার আল্লাহর রাজি খুশি করার লাগিয়া। আমি একমাত্র আইছি রাজনীতি আমার আল্লাহর রাজি খুশি করার লাগিয়া। আপনারা যদি মনত করেন আপনাদের এই সন্তান, প্রিয় বাবারা যদি মত হয় আপনাদের এই সন্তান, যুবক ভাই যদি মত হয় আপনাদের এই ভাই সৎ আমানতদার বিশ্বাসী, তাহলে 12 তারিখ আপনারা হেলিকপ্টারের পক্ষে সাপোর্ট দিবা তো ইনশাআল্লাহ। আপনারা জানিয়া খুশি হইবা, অনেক খুশি হইবা। বর্তমানে যে হেলিকপ্টারের যে জোয়ার শুরু হয়েছে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রতিদিন দেখা যায় হঠাৎ যুবকরা নামিয়া পড়েন হেলিকপ্টার হয়ে। আপনার নিউজে দেখবা এরা খারাপ বা আমরা নিউজ চিনি না, প্রত্যেকটা গোলাপগঞ্জে বিয়ানীবাজারে শুধু মিছিল বাড়াইতেছে হেলিকপ্টার হয়ে। আপনারা দেখছেন না হিসেবে? আমার মনে হয় বর্তমানে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যে জোয়ার শুরু হয়েছে, দীর্ঘ 54 বছর যত এমপি হয়েছে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার যত ভোট হইয়া সর্ব রেকর্ড বাঞ্জা সর্বোচ্চ ভোট হইয়া এবার হেলিকপ্টার বিজয়ী ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখ সব প্রমাণ করিয়া দিবা যে আপনারা সব কোরআনে হাফিজের পক্ষে আসুন না ইনশাআল্লাহ। সব প্রমাণ করিয়া দিবা যে আমরা আলিমের পক্ষে আসুন না ইনশাআল্লাহ। আমি অনেক আশা ভরসা রাখি আপনাদের এখানে আইছি। আমি জানি আপনারা আলিম উলামারে ভালোবাসেন আপনারা। আলিম উলামা মনোনীত একমাত্র গোলাপগঞ্জে যদি কোনো প্রার্থী থাকেন আমি আপনাদের ফখরুল ইসলাম, এবং আপনারা আমি জানি আলিম উলামার সঙ্গে ভালোবাসেন। আপনারা প্রমাণ করিয়া দিবা যে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি আলিম উলামারে আমরা সবাই ভালোবাসি, প্রমাণ হয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, রাইত অনেক হয়ে গেছে গিয়া, প্রায় 11টা বাজে গিয়া আপনারা মানে মাফ করিয়া দিবা। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং আপনারা এখানে যে কষ্ট করিয়া আইছেন সবার লাগে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুক। এবং আরেকটা জিনিস কইয়ার, আমি বিভিন্ন সময় বাজারে যাই যখন গোলাপগঞ্জ বিয়ানীবাজারও, তখন আমার পেশা দিবে অনেক ভাই অনেক পেশা নিয়ে ব্যস্ততা হয়, অনেক ব্যবসা নিয়ে, তখন অনেক কষ্ট লাগে গিয়া। কিছুদিন পরে দেখি রাস্তা আমার ভাই হলো সবজি ফালাইয়া ফ্রুট ফালাইয়া দৌড়াইয়া যাইবা গিয়া কুদাইবা, এগুলা দেখতে অনেক কষ্ট লাগে গিয়া। একটা মানুষের সম্বল হয়ে গিয়া তার একটা এখন সম্পত্তি। অনেক দেখছি যে এরকম যে কিছু ফ্রুট লইয়া কিছু সবজি লইয়া অনেক পাইয়া বাজারও হয়, কিন্তু হঠাৎ আইয়া যে তাদের উপরে আক্রমণ হয়, এগুলা সব ফালাইয়া তাদের স্বপ্ন কত টাকা বাজেটার পাই এটা লইয়া রাস্তাত বইছে, হয়তো কি 100-200 টাকা ফায়দা করবো, হঠাৎ আইয়া তাদের অ্যাটাক করিয়া এগুলো সব লইয়া যান গিয়া। আসলে এগুলা কষ্ট লাগে গিয়া, যেহেতু এটা আমাদের প্রশাসনের একটা নিয়ম। তো আমি আসলে এগুলো আমরা দেখতে চাই না, দেখতে চাই না। কিন্তু আমরা ইনশাআল্লাহ আপনারা যদি আমারে ওয়াদা দিয়ান না, কিন্তু আপনাদের আমরা স্বপ্ন দেখাইয়ার যদি আপনারা আমাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনারা জয়যুক্ত হলেন, এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে আমরা সুন্দর করিয়া আপনাদের বসার ব্যবস্থা করিয়া দেব ইনশাআল্লাহ। আপনারা হাত যদি নাও আসে, হাত যদি নাও আনতে পারি, আমি আমার নিজের তোলে যত কোটি টাকা লাগুক আপনাদের লাগে আমি করিয়া দেব, ঠিক আছে ইনশাআল্লাহ।